2028 সালে ইউএসএ লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক খেলা অনুষ্ঠিত হতে চলছে সেখানে কিন্তু ক্রিকেট রয়েছে। 1900 সালে ক্রিকেট অলিম্পিকে খেলা হয়েছিল এবং 128 বছর পর 2028 সালে লস অ্যাঞ্জেলেসে ক্রিকেট খেলা হবে। ডিয়ার ফ্রেন্ডস, এই 2028 সালের অলিম্পিকে 6 দল অংশগ্রহণ করতে পারবে টি-20 ফরম্যাটে ক্রিকেট খেলার জন্য। কিন্তু প্রশ্ন হলো, সেখানে কি বাংলাদেশ সুযোগ পাবে? চলো আমরা টি-20 পয়েন্ট টেবিল দেখে বাংলাদেশ মেন্স এবং ওমেন্স তাদের যে দলের বর্তমান পরিসংখ্যান রয়েছে সেই অনুযায়ী তারা কি সুযোগ পেতে পারে এটা আমরা একটু দেখে নিই। আমরা যদি মেন্স টি-20 বর্তমান পয়েন্ট টেবিল দেখি, সবার উপরে রয়েছে ইন্ডিয়া, সেকেন্ড রয়েছে অস্ট্রেলিয়া, থার্ড রয়েছে ইংল্যান্ড, চতুর্থ পজিশনে রয়েছে নিউজিল্যান্ড, পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, 7 নম্বরে রয়েছে পাকিস্তান। এর মধ্যে কিন্তু বাংলাদেশ নেই, বাংলাদেশ আছে 9 নম্বর স্থানে। তো বন্ধুরা, এর থেকে বোঝা যাচ্ছে যে হয়তো বা পাকিস্তানই সুযোগ পাবে না, পাকিস্তানেরই সুযোগ পাওয়া মুশকিল, সেখানে বাংলাদেশ আছে 9 নম্বরে, সেটা তো আরও সুযোগ পাওয়ার পরিস্থিতি নেই। যদি কোনো কারণে পাকিস্তান একটু ভালো খেলে 1-2 জন উপরে নিচে হবে, মেন্সের দিক থেকে তো কোনো সুযোগই পাচ্ছে না 2028 অলিম্পিকে বাংলাদেশ ক্রিকেট দল। এবার ওমেন্স পয়েন্ট টেবিলটা আমরা দেখে নিই বাংলাদেশের কী পরিস্থিতি রয়েছে, সেখানে কি বাংলাদেশ সুযোগ পাওয়ার মতো তাদের পরিস্থিতি রয়েছে? ওমেন্স ক্রিকেটে তো বাংলাদেশের দশা আরও খারাপ, যেখানে অস্ট্রেলিয়া 1 নম্বর রয়েছে, 2 নম্বর রয়েছে ইংল্যান্ড, 3 নম্বর রয়েছে ইন্ডিয়া, 4 নম্বর রয়েছে নিউজিল্যান্ড, আর বাংলাদেশকে খুঁজতে গেলে আমাদের যেতে হবে টেবিলে 10ম স্থানে। টি-20 ফরম্যাটে বর্তমানে 10ম স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আর ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এই আমরা মহিলা এবং পুরুষ উভয় দলই বাংলাদেশকে 2028 অলিম্পিকে খেলতে দেখতে পাবো না। এখানে কিন্তু এই টি-20 যে পয়েন্ট টেবিল রয়েছে, পরিসংখ্যান রয়েছে, এই পরিসংখ্যান অনুযায়ী 2028 সালে যারা শীর্ষ 6 দলের মধ্যে থাকবে তারাই শুধুমাত্র অলিম্পিকে খেলার সুযোগ পাবে। ভারত 2 ফরম্যাটেই 2 জায়গাতেই মহিলা পুরুষ উভয়ই পাচ্ছে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ তারা 2 দেশই অলিম্পিকে হয়তো বা অংশগ্রহণ করতেই পারবে না। তো বন্ধুরা, এই হলো আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সমস্ত স্পোর্টস আপডেট পাওয়ার জন্য।